লাইলাতুল গায়ে হলুদের অনুষ্ঠান প্রত্যেকটা বাড়িতে হয়। আমি মসজিদের ইমাম সাহেবকে বলছি, মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেবকে বলছি, কোন বাড়িতে যদি লাইলাতুল গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, মসজিদের ইমাম সাহেব আপনার বেটা বেটির বিয়ে পড়ার জন্য যাবে না। লাইলাতুল গায়ে হলুদের অনুষ্ঠান, রাতে হলুদের অনুষ্ঠান, এটা হিন্দুয়ানি প্রথা, হিন্দু ভাইরা করুক, ওদের ধর্মের মধ্যে আছে। আপনি কেন করবে? হাজারো লাইলাতুল কদরের রাত যদি আপনি পান, আর একটা লাইলাতুল গায়ে হলুদের অনুষ্ঠান যদি আপনার বাড়িতে হয়, সব লাইলাতুল কদরের অনুষ্ঠানগুলো আপনার ডিলেক্টেড, মুছে দেওয়া হবে। কারণ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো বরদাস্ত করে না, এটা পছন্দ করেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলে, শিরকের গুনাহ পছন্দ করেন না। আমরা বাজারে অহরহ অনেক সময় আমরা বলি এরকম কথা যে 10 যেখানে খোদা সেখানে, এই কথাটা বলি না ভাই, এটা অনেকেই বলি, এটা শিরকি কথা। এই কথাটার উপর যদি আপনি ইস্তেকামাত থাকেন, অটল থাকেন, তাহলে আপনি শিরকের মধ্যে আছেন। 10 যেখানে খোদা সেখানে কথাটা এরকম নয়। আপনারা বলেন তো, আপনারা মাহফিলে এখানে যতগুলো মানুষ আছেন, এখানে বেশি না বাজারে বেশি? আপনারা স্বীকার করেন তো নাকি? তাহলে 10 যেখানে খোদা সেখানে, এই কথাটা যদি এরকম হয়, যদি ধরে নেই সত্য, তাহলে ওখানে বেশি মানুষ, ওখানে মনে হয় আল্লাহ আছে, আর এখানে কম মানুষ, এখানে আল্লাহ নাই। কথাটা এরকম নয়? নাউজুবিল্লাহ বলবেন না? মাগরিবের নামাজের সময় বাজারে যখন যাবেন, গিয়ে মাগরিবের নামাজ পড়ার জন্য আপনি মসজিদে গেছেন, মসজিদে নামাজ পড়ে বারান্দার মধ্যে দাঁড়িয়ে আপনি তাকিয়ে দেখবেন বাজারের মধ্যে শত শত মানুষ, কিন্তু মসজিদের মধ্যে মাত্র 1.5 কাতা। আপনি বলেন তো, মানুষ ওখানে বেশি, ওই জন্য ওখানে আল্লাহ আছে, মসজিদে আমরা মানুষ কম, এখানে আল্লাহ নাই। 10 যেখানে খোদা সেখানে, আপনি তো বলেই দিয়েছেন। কথাটা এইরকম নয়, কথাটা হবে কিরকম? হক যেখানে খোদা সেখানে। সুবহানাল্লাহ বলে। আরেকটা কথা বলি আমরা, শিরিক, সেটা হলো বাড়িতে স্বামী স্ত্রী কথা বলছেন, এমন সময় দেওয়ালের মধ্যে একটা টিকটিকি টিক 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 করে উঠলো। আমরা বলে দেই কথাটা তোমার সত্য, কথাটা সত্য হবে, কারণ টিকটিকি যেহেতু টিকটিক বলেছে, তোমার কথাটা সঠিক হবে। এটা শিরিক, এটা শিরিক, শিরিকের গুনাহ। এই গুনাহটা কখনো করবেন না। মায়েরা বেশি বিশেষ করে বেশি করে, এটা শিরিকের গুনাহ, এটা কোনোদিন মাফ করে দিবে না। আরেকটা কথা বলি, এই যা তো তুই ওখানে যা, উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, যা হয় হবে, এরকম বলি না? বলি না? কথাটা বলি কি না? সম্মানিত হাজির, এটা শিরিকি কথা। উপরে আল্লাহ, নিচে আমি, তার মানে আল্লাহ যদি না পারে দেখে নিব আমি। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো কথা বললে শিরিকি গুনাহ, এগুলো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন, বলেন আমিন। মায়েরা পর্দার অন্তরালে কান লাগান, আপনাদের উদ্দেশ্য তো 10 মিনিট ওয়াজ হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পরের দিন সালমান ফার্সি কাঁদো কাঁদো কণ্ঠে, মনোযোগ লাগান বাবা, একটু কান লাগান, আমার দিকে একটু চেহারাটা করেন, আমার মুখের দিকে তাকিয়ে থাকেন, চোখের দিকে একটু তাকিয়ে থাকেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা বাড়িতে যাও, আজকে একটা করে খেজুর গাছের চারা নিয়ে আসো। সকলেই খেজুরের গাছের চারা নিয়ে আসলো, কেউ 5টা, কেউ 7টা, কেউ 10টা, কেউ 3টা, কেউ 2টা। এই ভাব করতে করতে 300টা খেজুরের গাছে চারা আল্লাহর পয়গম্বর সংগ্রহ করলেন। কারণ তার উদ্দেশ্য হলো যেভাবেই হোক সালমান ফার্সিকে ওখান থেকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ছোট ছোট সাহাবীদের কাছ থেকে 300টা খেজুর গাছের চারা নিলেন। বড় বড় সাহাবীরা ইতিমধ্যে মদিনা শহরে ঢুকে গেছে। হযরতে উমর ফারুক, হযরতে হুযায়ফা, হযরতে আলী, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এরা মদিনা শহরের মধ্যে প্রবেশ করছে। এদের সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার ওই ইয়া শরীফ শহরের পাশেই
বদর ময়দানের পাশে একটা খেজুরের বাগান আছে। এই খেজুরের বাগানটা যারা বদরের ময়দানে দেখতে গিয়েছিলেন হাজী সাহেবেরা, তারা অনেকে এই খেজুরের বাগানটা দেখেছে। এই খেজুরের বাগানটা হলো আজওয়া খেজুরের বাগান। আল্লাহর পয়গম্বর খেজুরের গাছগুলা লাগাচ্ছে, নিজে নিজে লাগাচ্ছে। সাহাবীরা কুদাল দ্বারা খনন করতেছে, কেউ দড়ি ধরে লাইন সোজা করতেছে। এভাবে আস্তে করে আল্লাহর পয়গম্বর 300টা খেজুর গাছ লাগালেন। বাবা 300টা খেজুর গাছ লাগার পরে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আমরা যেহেতু নওগাঁ জয়পুরহাটের মানুষ, আমরা জানি এই বছর যদি কোনো আমের গাছ লাগা হয়, এই বছর না হলেও পরের বছর কিন্তু আম ধরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর 300টা খেজুরের গাছ লাগালেন। পরের দিন অতিবাহিত হয়ে গেল, পরের বছর অতিবাহিত হয়ে গেল। একটি বছর যখন চলে গেল, প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে। ইহুদির বাচ্চা বলে দিয়েছে 300টা খেজুর গাছের মধ্যে খেজুর ধরতে হবে। যদি খেজুর ধরে, যেই বছর 300টা গাছের মধ্যে খেজুর ধরবে, সেই দিন তোমাকে স্বাধীন করে দিব। আল্লাহর বান্দা আস্তে করে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু বাগানের মধ্যে গিয়ে ঘুরে ঘুরে দেখে, ইহুদির বাচ্চা ঘুরে ঘুরে দেখে 300টা খেজুর গাছের মধ্যে 299টা খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে, একটা গাছের মধ্যে খেজুর ধরে নাই। আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেল সালমান। কষা দৌড়। নবীজি আহলে সুফার উপর দাঁড়িয়ে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে কথা বলে। সালমান ফার্সি কাদো কাদো কণ্ঠে ওখানে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর জবান দ্বারা যখন বয়ান শুরু হয়ে গেছে, বয়ান করার সময় কোনো সাহাবীর কথা বলা নিষিদ্ধ, কোনো সাহাবী কথা বলতে পারবে না। কিন্তু সালমান ফার্সি ওখানে কাদো কাদো কণ্ঠে দাঁড়িয়েই আছে। আল্লাহর পয়গম্বর যখন এভাবে এলকা করলেন, এলকা শব্দের অর্থ ইশারা, তখন সালমান ফার্সি আস্তে করে ডাক দিয়ে বলে, নবী গো, ওগো পয়গম্বর, আমার মনে হয় ইহুদির বাড়ির থেকে আর স্বাধীন হওয়ার কোনো কায়দা রইল না। এত কষ্ট করলেন আপনি আমার জন্য, এত কষ্ট করলেন। 300টা খেজুর গাছ লাগালেন, 299টা গাছে খেজুর ধরেছে পয়গম্বর, একটা গাছে খেজুর ধরে নাই। আল্লাহর নবী আহলে সুফার উপর বসা ছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সমস্ত কপালটা ঘামতে শুরু হয়ে গেল। এমন তো কর্মকাণ্ড হওয়ার কথা ছিল না। নবীজি পাগড়ির লেজটা টেনে আস্তে করে কপালটা মুছতেছে, মুখমণ্ডল মুছতেছে। নবী গো, ও পয়গম্বর, দিনের জন্য আপনি কত কিছু করেছেন, আপনার জন্য আমরা উম্মত হয়ে কিছু করতে পারি নাই। রাসূলুল্লাহ, আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত হয়ে করলাম কি? দিনেরও লাগিয়া নবীজি যায় উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেলল ওই দুষ্টু কাফের গনে। সেদিন তীর বর্ষার আঘাতে নবীজিকে বাঁচাতে, তীর বর্ষার আঘাতে নবীজিকে বাঁচাতে কত সাহাবারা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত হয়ে কয়দিন কেঁদেছি। মুসলমান ভাইদারে আমার, আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়াইছেন, বড় বড় সাহাবীদেরকে নিয়ে খেজুর বাগানে উপস্থিত হলেন। খেজুর বাগানের চারিপাশে ঘুরলেন, খেজুর বাগানটা ভালো করে তন্ন তন্ন করে অবজারভেশন করলেন। আমি যে কোরআনুল কারীমের আয়াত পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও,
এই শাহিদাউন শব্দের অর্থ হলো পর্যবেক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীটা পর্যবেক্ষণকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে শিক্ষক হিসেবে, কোরআনুল কারীমের রাহবার হিসেবে তাকে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের গাছগুলা দেখতেছেন, সবগুলা গাছে খেজুর ধরছে, একটা গাছে খেজুর ধরে না। আল্লাহর নবী ওই খেজুরের গাছের নিচে দাঁড়ালেন, খেজুরের গাছটার মাথার মধ্যে হাত দিলেন, কিন্তু কোনো কিছু কুল কিনারা খুঁজে পেলেন না। ব্যাপারটা কি রে, সব গাছে খেজুর ধরলো, একটা গাছে খেজুর ধরলো না। আল্লাহর পয়গম্বর কাঁদো কাঁদো কণ্ঠে এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিটা সিদরাতুল মুনতাহা লাউহে মাহফুজের উপর রাখলেন, নবুয়তের দৃষ্টিটা রাখলেন। নবুয়তের দৃষ্টিটা যখন সিদরাতুল মুনতাহার দিকে রাখলেন, আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ একভাবে এভাবে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর যখন চোখটা নামালেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসি মারছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবী, জলিল কদর সাহাবী, কলিজার টুকরা সাহাবী, তোমরা আলীকে কি দেখেছো? আলী কোথায়? আলীকে ডাক দাও। আবু বকর বলতেছে, পয়গম্বর খেজুর গাছের মধ্যে খেজুর কেন ধরলো না, এটা আপনি বলেন, আলীকে খোঁজেন কেন? আল্লাহর নবী বলছেন, ও আবু বকর কথা বলো না আবু বকর, আলীকে আগে আমার সামনে নিয়ে আসো, আলী এটার উত্তর দিতে পারবে এই খেজুর গাছের মধ্যে কেন খেজুর ধরে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলী আল্লাহর পয়গম্বরের সামনে ওই খেজুর গাছের সামনে যখনই আসছে, আলীকে লাগছে ভয়, প্রচন্ড ভয় লাগছে। ও ভয়ে আরেক খেজুর গাছের আড়াল হয়ে তিনি লুকিয়ে আছে, পয়গম্বরের সামনে আসবে না। আলীকে আর খুঁজে পাওয়া যায় না, খেজুর বাগানের ভিতরে আলীকে খুঁজে পাওয়া যায় না। সব সাহাবীরা পিছন দিক থেকে গিয়ে হুযায়ফা, আবি হুরাইরা, এরা বড় বড় সাহাবীরা পিছন দিকতে যায়, দেখে আলী ওখানে গাছের আড়ালে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আলীকে আসাদুল্লাহিল গালিব বলা হয়েছে। এই জন্য আলীকে আসাদুল্লাহিল গালিব বলা হয়েছে। আলীর ব্যাপারে একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা। আল্লাহর নবী বলছেন, আমি হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে সেই ইলমের শহরে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? হুযায়ফা এই কথা শোনার পর হুযায়ফা একদিন দৌড়াচ্ছে আল্লাহর নবীর দরবারে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে ওই কুড়াল দিয়ে খড়ি ছিঁড়তেছে। হুযায়ফার দৌড় দেখে আলী ডাক দিয়েছে, এই হুযায়ফা এদিকে আয়। কোথায় যাস? তো আল্লাহর নবীর দরবারে যাচ্ছি একটা মাসালা জানার জন্য, একটা ফতুয়া নেওয়ার জন্য আমি আল্লাহর নবীর দরবারে যাচ্ছি। হুযায়ফা বলতেছে, হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। হুযায়ফা বলতেছে, আমি আল্লাহর নবীর দরবারে যাচ্ছি এই কারণে একটা ফতুয়া নেওয়ার জন্য। আল্লাহর রাসূলের সাহাবী আলী বলতেছে, তুমি জানো না আল্লাহর নবীর দরবারে যদি কেউ একবার যায় তাহলে আমার আলীর দরজায় তাকে দুইবার আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাটা হুযায়ফার কাছে মনে হয়েছে তো বেয়াদব না হলে এই কথা বলতে পারে? আল্লাহর নবীকে যাই সব কথা বলে দিছে, ওগো পয়গম্বর আপনার আলী তো বেয়াদব হয়ে গেছে। আপনার আলী বলতেছে কি জানেন, আপনার কাছে কেউ যদি আসে একবার, তাহলে আলীর কাছে নাকি তাকে দুইবার যেতে হবে। বেয়াদবি কথা নয় এটা ভাই। তখন আল্লাহর নবী বলতেছে, আলী এভাবে বলছে, আলীকে ডাকো তো। আলীকে ডাকছে, আলীকে ডাকার পর আলী বলতেছে, হুজুর এটা তো আমি বলার আগে আপনিই বলেছেন। আমি আবার কখন বললাম রে বাবা, আমি তো এটা বলি নাই। গত জুমায় আপনি খুতবার মধ্যে বলেন নাই, আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা, আপনি হচ্ছে ইলমের শহর, আর আমি আলী নাকি সেই শহরে ঢোকার দরজা। সুবহানাল্লাহ বলে, যদি আমি দরজা হই তাহলে আপনার ইলমের শহরের মধ্যে কাউকে যদি যেতে হয়, আমার দরজার চৌকাটটা যাওয়ার সময় একবার টপকিয়ে যেতে হবে, আবার চৌকাটটা আসার সময় একবার টপকিয়ে পার হয়ে যেতে হবে। এই কারণে আমার দরজায় দুইবার আসতে হবে, এটা আমি বলছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, একটা খেজুর গাছে খেজুর কেন ধরলো না? আমি সামনের দিকে মোনাজাতের দিকে যাচ্ছি, সভাপতি সাহেব বলে দিয়েছে, এই কথাটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। এর মধ্যে ওযুখানার জন্য মোটামুটি 13,000 টাকা আমার হাতে চলে আসছে। আর কে দিবেন একটু তাড়াতাড়ি আমার কাছে দেন তো ভাই, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আমি ওয়াজের মধ্যে চলে যাব।
যত তাড়াতাড়ি দিবেন ওয়াজটা আমি শেষ করে দেবো ইনশা আল্লাহ। দেন তাড়াতাড়ি দেন। আসেন আমার দিনদার ভাইয়েরা। আপনার বিবি, আচ্ছা 3000 সভাপতির স্ত্রী।